নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে, এখন আমাদের প্রতিটা স্কুলকেই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা অবশ্যই প্রতিদিন যে বাচ্চাদের যে মিড ডে মিল সার্ভ করা হচ্ছে সেই মিড ডে মিলের যে SMS করতে হবে। তো সেটা আমরা অনেক টিচাররাই রয়েছি যে বুঝে উঠতে পারছি না যে কীভাবে এসএমএসটা করব, অথবা এই এসএমএসটা আপনারা পাঠাচ্ছেন কিন্তু পোর্টালে গিয়ে সেটা আপডেট হচ্ছে না। তো এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা কিভাবে দূর করব সেই বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে এসএমএস করব সেই এসএমএসটা কীভাবে করব দেখুন। প্রথম এসএমএস সিস্টেমটাতে যাচ্ছি, তারপরে আমরা যাব ওয়েবের মাধ্যমে আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা এসএমএস করার জন্য আমাদের যে মেসেজ যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে স্টার্ট চার্ট রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। অনেকের মোবাইলে থাকবে দেখুন প্লাস চিহ্ন থাকবে, সেই প্লাস চিহ্নটাতে আমরা ক্লিক করব। এবার এখানে টু লেখা আছে দেখুন, সেখানে টাইপ নেম, ফোন নাম্বার অর ইমেল, ঠিক আছে। তো সেই জায়গাতে আমরা সেই নাম্বারটা দেব যেটাতে আমরা পাঠাবো। তো আমরা যে নাম্বারটাতে পাঠাবো সেটা হচ্ছে 15544। তো নাম্বারটা হচ্ছে কি 15544। আরেকটা জিনিস বলে রাখা দরকার, আমরা অবশ্যই যারা এসএমএস করব ওনাদের নাম্বারটা কিন্তু রেজিস্টার্ড হতে হবে। যে ওয়েব পোর্টালটা রয়েছে সেই পোর্টালে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। তা আপনাদের প্রত্যেকটা আইএস থেকে আপনাদের একটা লিস্ট দেওয়া হয়েছে কাদের প্রতিটা স্কুলে 2জন বা 3জন করে রয়েছেন যাদের মোবাইল নাম্বারটা এই পোর্টালে রেজিস্টার্ড রয়েছে। তো সেই মোবাইল থেকেই কিন্তু করতে হবে, সেই মোবাইল নাম্বার থেকে। তো আমরা প্রথমেই যে ইয়েটা করব সেটা হচ্ছে কি, আমরা টু লেখা যে জায়গাতে থাকবে বা ফোন নাম্বার, ইমেল যে ইয়েটা লেখা থাকবে সেখানে আমরা আমাদের যে যেখানে আমরা এসএমএস করব সেই এসএমএসের ইয়েটা দিয়ে দেবো। নাম্বারটা হচ্ছে 15544। তো ওই নাম্বারটা আমরা দেওয়ার পর দেখুন, আমরা প্রথমে এই নাম্বারটা দেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখুন লেখা আসছে এখানে নিচের দিকে টেক্সট মেসেজ। তো টেক্সট মেসেজ বাটনে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে লিখব কি ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারটা আমরা কিভাবে করব, তো এখানে অ্যারো চিহ্নের মতো আছে একটা তীর চিহ্ন, সেখানে আমরা ডাবল ক্লিক করব। দুইবার ক্লিক করার পর এখানে আমরা লিখব MDM। তারপর নিচের দিকে একটা লম্বা একটা বার থাকে, সেখানে স্পেস, যেটা স্পেস ইয়েটাতে আমরা দেওয়ার পর দেখুন একটু ফাঁকা হয়েছে জায়গাটা, স্পেস দিয়েছি। দেওয়ার পর ধরুন আজকে আপনার স্কুলে এসছে ধরুন 10জন স্টুডেন্ট, সেটা অবশ্যই হতে হবে যারা এসবি স্কুল বা এইচএস বা হাই স্কুল রয়েছেন ওনাদের ক্ষেত্রে সেটা হবে মর্নিং, মানে 1 to 5 এবং 6 to 8 এই সংখ্যাটাকে আপনারা প্লাস করে নেবেন। ধরুন আপনাদের স্কুলে এসছে আজকে মর্নিংয়ে এসছে 10জন এবং দুপুরে মানে 6 to 8 এসছে 10জন, তাহলে সংখ্যাটা এখানে হয়ে যাবে 20। 10 + 10 20 হয়ে যাবে, ঠিক আছে। তো আর জেবি স্কুলের ক্ষেত্রে তো 1 to 5 দেবেন, 10জন আসলে 10জন। আর যদি আপার এবং ধরুন এসবি এবং যদি হাই এবং এইচএস হয় ওনাদের ক্ষেত্রে কি হবে, 1 to 5 এবং 6 to 8 এই সংখ্যাটা প্লাস হয়ে যাবে। 10 + 10 20। দেখুন এখানে আমি 20 দিয়েছি, মানে 1 to 5 এবং 6 to 8 অর্থাৎ মর্নিং এবং যে নুন রয়েছে সেই দুইটা সংখ্যা প্লাস করে এখানে 20 দিয়েছি। তো 20 দেওয়ার পর এখন আমরা আবার কি করব, আবার একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর এখন ধরুন যারা জেবি স্কুল রয়েছেন ধরুন 3জন টিচার আছেন, তাহলে তো আপনারা 3জন লিখবেন স্পেস দেওয়ার পর। অথবা যারা রয়েছেন আপনার ধরুন এসবি স্কুল, হাই, তারপর হচ্ছে গিয়ে এইচএস, ওনাদের ক্ষেত্রে কী হবে, এলিমেন্টারির যতজন টিচার আছেন মানে 1 to 8 এই এলিমেন্টারির যারা টিচার রয়েছেন ওনাদেরকেই কাউন্ট করতে হবে। এখানে পিজিটি ওনারা আসবেন না। তাহলে পিজিটি টিচারদের বাদ দিয়ে যারা এলিমেন্টারি লেভেলের রয়েছেন ওনাদের সংখ্যাটা এখানে লিখতে হবে টোটাল, মানে 1 to 8 পর্যন্ত যেই টিচাররা রয়েছেন। ধরুন আজকে স্কুলে এসছে 1 to 5 এসছে 3জন এবং ধরুন 6 to 8 এসছে আজকে 3জন, তাহলে হবে 3 + 3 6 হবে। হ্যাঁ, এইভাবে আমরা টিচারের সংখ্যাটা বসিয়ে আমরা কি করব, দেখুন আমার এখানে রয়েছে অ্যারো চিহ্ন,
এই অ্যারো চিহ্নটা আমি দিলাম, আমার SMS চলে গেছে। এই যে সেন্ড লেখা আসছে, সেন্ডে আমি দিলাম, দেওয়ার পর আমার SMS টা হয়েছে। সেন্ড মানে অ্যারো চিহ্ন দেওয়ার পর সেন্ড আসবে, সেন্ডে দেবো, আমার SMS টা হয়ে গেছে। এইবার কি হচ্ছে, এইবার হচ্ছে গিয়ে এইবার অনেক সময় দেখা যাচ্ছে কি সার্ভারের কারণে বা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে আপনি যে SMS টা পাঠিয়েছেন সেটা আমাদের যে পোর্টাল রয়েছে সেখানে আপডেট হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, এই ক্ষেত্রে আপনারা করতে পারবেন আমাদের মোবাইলে যে গুগল ক্রোম, অনেক সবারই আশা করি এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। তো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি গুগল ক্রোম, সেই গুগল ক্রোম দেখুন আমি ক্লিক করেছি গুগল ক্রোমে আপনি ক্লিক করবেন। করার পর আমার এর আগে কি করতে হবে, আপনার যে ডাটাটার সেই ডাটাটা অন করে নিতে হবে। ডাটা অন করার পর গুগল ক্রোমে আপনি ক্লিক করবেন। তো ডাটা অন করলাম, অন করার পর গুগল ক্রোমে আমি ক্লিক করলাম, করার পর এই পেজটা খুললো। এখানে আমি কি টাইপ করব, এখানে আমাদের টাইপ করতে হবে ছোট হাতের MDM HP, MDM HP একসাথে হবে। তারপর হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখব, MDM HP একসাথে হবে, তারপর ডট NIC ডট IN লিখে আমার এখানে নিচের দিকে অ্যারো চিহ্ন থাকবে, অনেকের সার্চ লেখা থাকবে, যে যার মোবাইলে যে অপশানটা আসছে ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখন পেজটা খুলছে। এখানে কি আসছে, এখানে লেখা আসছে দেখুন প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, ঠিক আছে, PM পোষণ যেটা। তাহলে এইখানে আমরা কি করব, দেখুন এখানে উপরের দিকে তিনটা দাগ রয়েছে, সেখানে ক্লিক করলে নিচের দিকে দেখুন এখানে রয়েছে নোটিফিকেশান, রিপোর্টস, চার্টস, হ্যাঁ, FAQ, তারপর কন্ট্যাক্টস, তারপর লগ ইন। এখান থেকেও আমরা লগ ইন করতে পারি। লগ ইনে ক্লিক করলে এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের করতে পারি আমরা, যেটা হচ্ছে দেখুন উপরের দিকে তিনটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে নিচের দিকে ডেস্কটপ সাইট, উপরে তিনটা ডট রয়েছে, সেখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট লেখা, ডেস্কটপ সাইট অর্থাৎ ডেস্কটপ মোড যদি আমি অন করে দিই, এইখানে দেখুন উপরে যে লগ ইনের অপশানগুলো ছিল সেইগুলো এখন উপরে চলে আসছে, মানে এটা আমার কম্পিউটারে যে স্ক্রিন ওইরকম হয়ে গেছে। তো এইখানে দেখুন লগ ইন রয়েছে। তো লগ ইনে আমি ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এই যে আমার লগ ইনটা চলে এসছে। এখানে রয়েছে ইউজার নেম। এখন ইউজার নেম নিয়ে অনেকে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে অনেকেরই কোয়ারি ছিল যে এটা কি হবে। তো ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট থেকে আপনাদের মানে IS থেকে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে আশা করি, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ঠিক আছে। সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসাবেন। ধরুন আমি এখানে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আমি বসাচ্ছি। আর পাসওয়ার্ডটা হবে কি, আপনার ওই নাম্বারটাই হবে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা। এরপর দেবেন আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারটা, এরপর @123 দেওয়ার পর এখানে একটা ক্যাপচা রয়েছে, দেখুন 8 + 1 কত হবে। তো একটা সিম্পল একটা ম্যাথমেটিক্যাল একটা ক্যাপচা দিয়েছে, তো 1 + 8 হবে 9, সেটা বসিয়ে দিলেন। তারপর এখানে গ্রিন একটা বক্স রয়েছে, সেখানে লগ ইন লেখা, লগ ইনে ক্লিক করলেন, বাস লগ ইন হয়ে গেল। এবার এখন দেখুন আমার পেজটা এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আমি এখানে একটা লেখা আসছে ইউ ক্যান নাও অ্যাক্সেস কুইক লিঙ্কস, হ্যাঁ ইউজ। তো এগুলো কুইক লিঙ্কসগুলো বের করার জন্য দিয়েছে। এটাকে আমি ক্লোজ করে দেবো স্ক্রিনটাকে। তো এই ডায়লগ বক্সটাকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ বাটনের ক্লিক করে। তারপর এখানে দেখুন আপনার যার নামে রেজিস্টার্ড আছে ওই নাম্বার ইয়েগুলো আসছে। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখুন, এখানে যেহেতু আমি আমার মানে একজন ডিডিওর নাম্বার দিয়ে করেছি, তাহলে এখানে অনেকগুলা স্কুল শো করবে। এখানে আপনারা যেটা করবেন, এখানে চলে যাবেন আপনি অনলাইন ডাটা ট্রানজ্যাকশানে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনি কি করতে হবে, ডেইলি MDM এন্ট্রি, ডাটা এন্ট্রি। তো ডেইলি MDM ডাটা এন্ট্রিতে আপনি চলে যাবেন। এইখানে এসে আপনাকে ধরুন আমি এখানে রয়েছে ওয়েস্ট ত্রিপুরা AMC ব্লকের আন্ডারে। তো এখানে আপনাকে ক্লাস্টার সিলেক্ট করতে হবে। এখানে যেমন
যে ক্লাস্টারগুলো আছে, এখন আমি এই ক্লাস্টারটাকে বিজয় কুমার ক্লাস্টারকে সিলেক্ট করলাম। এইখানে আমার পেজটা তো অনেকগুলো স্কুল দেখাচ্ছে, কিন্তু আপনারা যারা করবেন আপনাদের এখানে শুধু আপনার স্কুলটাই শো করবে। ওইখানে গিয়ে এখানে রাইট ক্লিক করবেন, এই যে বাটনটাতে ক্লিক করলে রাইট হয়ে যাবে। তারপরে এখানে আপনি দিয়ে দেবেন আজকে কতজনকে খাইয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন আপনি কতজন টিচার প্রেজেন্ট, দিয়ে সেভ দেবেন। বাস আপনার কাজ হয়ে গেল, আপনার রিপোর্ট হয়ে গেল। এবং এই পদ্ধতিটা হচ্ছে খুব ফাস্ট কাজ করছে। এটা আপনি এভাবে করলে সাথে সাথেই পোর্টালে আপডেট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা SMS এবং ওয়েব দুইভাবে আপনারা লগ ইন করতে করতে পারেন, SMSটা পাঠাতে পারেন। হ্যাঁ, তো এই হলো পদ্ধতি। তো এরপরও যদি আপনাদের কোনো কারোর সন্দেহ থাকে বা বুঝতে অসুবিধা হয়েছে মনে হচ্ছে, তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি পুনরায় ওই যে আপনার যে ডাউটটা সেটা কিভাবে ক্লিয়ার করা যায় সেটা আমরা চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার যারা পরিচিত আছে ওনাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।